নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করে, নবীজির সম্মানের চেয়ার নিয়ে টানাটানি করে। বাংলার জমিনে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পদে যারা আছে তাদেরকে যে দাবি দাবাগুলো জানানো হয়েছে, আপনারা অতি সত্বর এই আইনগুলো, এই দাবিগুলো বাস্তবায়ন করে আপনাদেরকে আপনারা সৌভাগ্যবান বানান। আপনারা যদি এখন এই আইনগুলো, দাবিগুলো পূরণ না করেন, বাস্তবায়ন না করেন, এটা আপনার জন্য, আপনাদের জন্য বড় দুর্ভাগা, বড় হতভাগার পরিচয় বহন করবে। বাংলাদেশের সমস্ত মানুষ, বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা, বাংলাদেশের সমস্ত আলেম ওলামা একমত হয়ে আপনাদেরকে জানায় দিছে কাদিয়ানীরা কাফের, কাফের, নিঃসন্দেহে কাফের। এই জন্য সুতরাং যেহেতু ডক্টর ইউনূস নির্দলীয় সরকার, কি সরকার কন্ত? নির্দলীয় সরকার, কোন দলের সাথে নাই, নির্দলীয় সরকার। যেহেতু সরকারের কোন সরকারি দলীয় সরকাররা যদি এই কাজটা করত, তাদের উপরে যে কোনোভাবে একটা চাপের চিন্তা ভাবনা করত, যেহেতু ডক্টর ইউনূস নির্দলীয় সরকার, তার উপরে কোনো দলের প্রভাব নাই। সুতরাং ডক্টর ইউনূস, আপনি যেহেতু ক্ষমতায় আছেন, আপনি থাকাকালীন সময় আপনার যারা উপদেষ্টা আছে এদেরকে নিয়ে সংসদে আইন পাশ করেন, রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেন, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা বলেন? আপনারা যদি এই কাজটা করতে পারেন, আল্লাহর কসম করে বলা যাইতে পারে আজকে যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিয়ে যাইতে পারেন, হয়তোবা এই উসিলায় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, এই বর্তমান যারা সরকারের পদে আছে, আল্লাহ পাক এই উসিলায় জান্নাত দান করবে। ঠিক কিনা বলেন? আপনারা এই সুযোগটারে কাজে লাগান, আপনাদেরকে সৌভাগ্যশালী বানান, নিজেদের কিসমতকে ভালো করেন, আল্লাহ পাক খুশি হবে। বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা আপনাদের জন্য দোয়া করবে। সুতরাং আজকের এই বড় মাদ্রাসার বড় মাহফিল থেকে আমরা জানাই, আপনারা যারা আছেন অতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের এই আইন পাশ করে আপনারা বাংলাদেশকে জানায়া দেন এই কাদিয়ানীরা কাফের, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই।